আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি প্রায় এই রোড দিয়ে অনেক দিন যাতায়াত করতেছি। হঠাৎ করে এই রোডের কাজ ধরেছে, আমি বলতে পারবো না, বাট এই রোডটা ছাড়া আমি অন্য কোনো রোড চিনি না। তো আমি দেখতেছি এখান দিয়ে যাতায়াতের ব্যবস্থা খুবই শোচনীয়। তো আমার সামনে দিয়ে একটা বাইক গেল, তো আমিও চেষ্টা করতেছি আমার বাইকটা নেওয়া যায় কিনা। প্রায় 10 মিনিট চেষ্টা করার পরও আমি দেখতেছি কোনো ফলাফল আসতেছে না। পরে ভাবতেছি এখান থেকে সরে যাওয়াটাই বেস্ট। তারপর আবার বলতেছি লাস্ট ট্রাইটা করে দেখি, কিন্তু না, হচ্ছে না। আমার গাড়ির খুবই বাজে অবস্থা হচ্ছে। পরে বললাম না, কষ্ট করে ঘুরে যাই, মানুষকে জিজ্ঞেস করে যাই, যেহেতু অনেকটুক ঢুকে গেলাম, অনেকটুক আসলাম। তো চেষ্টা করলাম এখান থেকে সরে যাওয়াটাই বেস্ট। অনেক কষ্টে গাড়িটা নামানোর পরে গাড়িটা ব্যাক করে চলে যাব। তো একজন আমাদেরকে বলছে, ভাই গ্রামের ভিতর দিয়া সুন্দর একটা রোড আছে, আপনারা যেতে পারেন। ওকে, ভালো। তো আসলাম, এই হয়েছে সুন্দরের নমুনা। যাক, না পাওয়ার থেকে পেয়েছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। গ্রামের রোড খুবই সরু, আর বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জায়গায় খানাখন্দক জড়িয়ে আছে। তো আমার সোজাই যেতে হবে। এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কোন দিক দিয়ে বের হব? এক ভাই বললো, ভাই সোজাই বের হওয়ার জন্য। পরে সোজাই বের হবে ইনশাল্লাহ। তবে সোজা যে যাব, সোজা এত ভয়াবহ রাস্তা এটা আগে দেখি নাই। তো দেখতেছিলাম একটা অটো আসতেছে, বাট চিন্তা করলাম ও যেহেতু আসতে পারছে, আমরাও যেতে পারবো। তো এখান দিয়ে যাচ্ছিলাম, রোডে বড় বড় পাথর ইটা ফেলাই রাখছে। কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একবারেই বাজে অবস্থা, গাড়িরও বাজে অবস্থা, খুবই মারাত্মক অবস্থা হলো। তবে জীবনের সাথে মাঝে মাঝে এমন কিছু আসাটা ভালো, অভিজ্ঞতা হয়। বহুত কষ্টে একটুক জায়গা পেরোলাম, পার হওয়ার পরও দেখি আবারও একই অবস্থা। তো ভাবলাম মনে মনে, কি ঘুরে যাব নাকি এখান দিয়ে যাব। পরে বললাম আল্লাহ ভরসা, এখান দিয়ে যাই, কিছু করার নাই। ঘুরে গেলে আবার ওই কষ্টটা পোহাতে হবে। তো এখান দিয়ে যাচ্ছি। গ্রামের রাস্তা, আবহাওয়া একবারই সরু, নিরিবিলি রাস্তা, দুপাশ বাগান, আর মাঝখানে খানাখন্দ। বৃষ্টি পানিতে খুবই বাজে অবস্থা। তো ঢাকার ভিতরে এত সুন্দর গ্রাম আছে বা গ্রামের রোড আছে, আসলে আজকে বিপদে না পড়লে এটা বুঝতে পারতাম না। তো বিপদে পড়লে মানুষ অনেক কিছু শিখে এবং বুঝতেও পারে। তা আল্লাহ ভরসা যাচ্ছি। খুবই বাজে অবস্থা। তো না চিনলে যা হয়, মনে হচ্ছে রোড শেষ হচ্ছে না। তো আস্তে আস্তে যাচ্ছি, খুব সরু রোড। তো এখান দিয়ে ফ্লড আকারে জায়গাগুলা মানুষ ঘরবাড়ি করতেছে নতুন নতুন। এখানে এসে মনে হলো গ্রামটা আসলে অনেক সুন্দর। আমার ডান পাশে অনেক দর্শনার্থী আছে, ওনারা ছবি তুলতেছে, খুবই ভালো লাগলো দেখে। তো অবশেষে আসলাম ওই কাঙ্ক্ষিত সেই রোডটাতে, দেখে মনটা খুবই ভরে গেল। অনেকক্ষণ পর নিজের
জায়গায় এসে পৌঁছেছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।